আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সিআরপিএফের এক আধিকারিক রামকুমারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করল যুব কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সহ সংগঠনের নেতারা সোমবার রাতে থানায় গিয়ে এই অভিযোগ জমা দেন। অভিযুক্ত সিআরপিএফ আধিকারিক রামকুমারের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত না হলে 10 দিনের মধ্যে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল কংগ্রেস। নিট কেলেঙ্কারি, মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে সোমবার আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল করেছিল প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের সেই কর্মসূচিতে বিনা প্ররোচনায় লাঠিচার্জের অভিযোগ ওঠে সেখানে কর্তব্যরত সিআরপিএফ আধিকারিক রামকুমারের বিরুদ্ধে। অভিযোগ, রামকুমার জেলা পুলিশ সুপারের নির্দেশ ছাড়াই কংগ্রেস কর্মীদের লাঠিপেটা করেন এবং কয়েকজনকে রক্তাক্ত করেন। এমনকি একাধিক ভিডিওতে যুব কংগ্রেস সদস্য এবং মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীল গালাগাল করার অভিযোগ রয়েছে এই সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে। দিনের ঘটনার পর সেই আধিকারিকের বিরুদ্ধে সোমবার রাতে পশ্চিম আগরতলা থানায় উপস্থিত হন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সহ সংগঠনের অন্যান্য নেতারা। সেখানে তারা সিআরপিএফ আধিকারিক রামকুমারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিষয়টি তুলে ধরেন সাংবাদিকদের কাছে। উনিও সাফ মানা করেছেন এবং আমাদের যে এসপি সাহেব, সেই এসপি সাহেব একটা নিউজ চ্যানেলের মধ্যে প্রকাশ্যে বলেছে যে কোনো লাঠিচার্জের কমান্ড দেওয়া হয়নি এবং লাঠিচার্জের কমান্ড আসলেও দেওয়া হয়নি। এবং কি কারণে করলো? আমি এটাই বুঝলাম না যে সিআরপিএফ কেন উইদাউট কমান্ড যুব কংগ্রেসের প্রোটেস্টার্সদের উপরে এইভাবে লাঠিচার্জ করলো এবং খালি লাঠিচার্জ না, নৃশংসভাবে তাদেরকে মারার চেষ্টা করলো, তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছে। এই মিস্টার রামকুমারের অ্যাডভাইসারিতে তার পুরো ব্যাটালিয়ন আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের বিপক্ষে আজকে এই প্রতিবাদকে ভঙ্গ করার তাদের এক নীল নকশা তারা আঁকার চেষ্টা করেছিল। তারপরেও আমরা প্রতিরোধ করেছি, আমরা রেজিস্ট করেছি, আমরা এফআইআর দিয়েছি এবং এই এফআইআরের কতটুকু কাজ হবে আমরা 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছি। 10 দিনের মধ্যে যদি আমরা সুষ্ঠু বিচার না পাই পুরো রাজ্যতে যুব কংগ্রেসের আন্দোলন বৃহত্তরভাবে আমরা সংগঠিত করব। যুব কংগ্রেস এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়েছে আগামী 10 দিনের মধ্যে কোনো পদক্ষেপ গ্রহণ না হলে তারা বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে। ব্যুরো রিপোর্ট,